ভাই, মানুষ বিপদে পড়ে কত কথাই না বলে। এমনকি মানুষ আল্লাহ তাআলাকে গালিও পর্যন্ত দেয়, বা মানুষ অনেক দুঃখ কষ্ট প্রকাশ করে। তো ভাই, আপনারা কি জানেন যে বিপদ আপদ মানুষের উপর যতই বড় হয় না কেন, তার প্রতিদানটাও কিন্তু তত বড় হয়। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তাকে পরীক্ষায় ফেলেন। যে ব্যক্তি তার উপর সন্তুষ্ট থাকবে তার জন্য রয়েছে সন্তুষ্টি, আর যে ব্যক্তি অসন্তুষ্ট থাকবে তার জন্য রয়েছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। এটা মুসলিম শরীফের 2395 নম্বর হাদিস। তো ভাই, অন্যের নিকট নিজের দুঃখ কষ্টগুলো বলে বেড়ানোর অভ্যস্তা স্বেচ্ছায় নিজেকে লাঞ্ছিত করার নামান্তর মাত্রই। তাই দুঃখ কষ্টের কথা যদি বলতেই হয়, তাহলে সেই মহান রব্বুল আলামিন, যিনি আপনার দুঃখ কষ্ট মুছে দেওয়ার মালিক, যিনি আপনার সমস্ত কিছু সহজ করে দেওয়ার মালিক, সেই মহান রব্বুল আলামিনের নিকট আপনি দুহাত তুলে দোয়ার মাধ্যমে তার নিকট চান। আপনার সমস্ত দুঃখ কষ্ট আপনি তার নিকট পেশ করুন, তার কাছেই রোনাজারি করুন, তার কাছেই কান্নাকাটি করুন। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের ব্যথা আকুলতা যেভাবে বুঝবেন এবং সমাধান করবেন, দুনিয়ার কোনো মাখলুকাতের পক্ষেই তা সম্ভব নয়। সুতরাং আপনার যা কিছু চাওয়া পাওয়া আছে, আপনি সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে বলুন, আল্লাহ তাআলার কাছে চান। তিনি উত্তম সমাধানকারী, তিনি সবকিছু সঠিকভাবে সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। আপনার জীবনে অনেক বড় পরিবর্তন